কে তুই? রাস্তা ছাড়। হায় আল্লাহ, এ তোমার কেমন বিচার? যারা যেতে চায় না তাদের জোর করে নেয়, আর যারা যেতে চায় তারা লোক পায় না। তুই চাইলে তোর খায়েশও আমরা মিটিয়ে দিতে পারি। তাই নাকি? হ্যাঁ। নিবি আমাকে তোদের সাথে? কথা দিচ্ছি একদম পুষিয়ে দেব। ওই নিবি কত? মজা দিতে পারলে একা নাও না। ওস্তাদ, হাও পাইলে ছাইরা খিলাম। ঠিক কথা, হাও পাইলে ছাইরা খিলাম। ওর সাথে ওরে হলো, চল আয় চল। আমার সোনা ময়না পাখি কোনবা দেশে গিয়া বন্ধুরে দিয়া। আচ্ছা ওস্তাদ, আপনি সবসময় সোনার ময়না পাখির গান গান, পাখিটা যে কেটা তা তো আইজও বুঝতে পারলাম না। আর তোর বুঝে কাম নাই, প্রতি রাইতে নতুন নতুন মাইয়াই আমার সোনা ময়না পাখি। ফ্রেশ মাল, নতুন নতুন ডান্ডি ফাটাস করণের মজাই আলাদা। কিন্তু আজ আরজু হইতে তো দেরি করতেছে কেন? পাখিটা কি খাঁচে আটকা পড়ে নাই? পড়বো না মানে? একটা না দুইটা নতুন পাখি আপনার নাস্তা লেগে লয়েছি। ওরে বাবা রে, কত বড় ফার্মের মাইয়া নিয়ে এসে। স্বর্ণাটকির পো, যেখানে ইচ্ছে সেখানে তোমার ডান্ডা হান্দায় দাও। কি করম, আপনার সেবার লেগেই তো আমি আছি। কত জায়গায় কত ময়লা রোগ জীবাণু থাকে, কত যায় না, এই জন্য একটু জার ফুক করে ফোপা। সর! বাহ আরজু, তোর টেস্ট তো দিন দিন ভালো হইতাছে। জব্বর মাল আনতস তো, কিন্তু এইটার লয় কিছু করতে হইলে তো মই লাগবো। কারো ব্যবস্থা আছে, আগে পাল দেখালন। আপনি পায়ে ধরি, আমাকে ছেড়ে দিন। তোর সুন্দর শৈলটারে এত কাপড়দা ডাইকে রাখছস কেন? একটু খুইলা দেখি। নাটকির বলারে ওই বেডে শুয়ে দিন। পেশেন্ট গুলিবিদ্ধ, অবস্থা খুবই সিরিয়াস। আপনি জলদি ওর অপারেশনের ব্যবস্থা করুন। আপনি কাউন্টারে টাকা জমা দিয়ে রসিদ নিয়ে আসুন, তারপর চিকিৎসা শুরু করছি। আপনি অপারেশন শুরু করুন, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। আপনি টাকা নিয়ে আসুন, তারপর চিকিৎসা শুরু হবে। আপনারা কি সব জামার হয়ে গেলেন? টাকা আনতে আনতে মেয়েটা তো মারা যাবে। আই এম সরি, এই ক্লিনিকের এটাই নিয়ম। ও মাই গড! এই নিন ব্যাংকের চেক, আপনাদের ফিসটা বসিয়ে টাকাটা ভাঙিয়ে নেবেন। ব্যাংক আবার চেক রিজেক্ট করে দেবে না তো? আয়ুব চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক জয় চৌধুরীর চেক রিজেক্ট হবে এমন ব্যাংক বাংলাদেশ পয়দা হয়নি। আই এম সরি মিস্টার জয়, আমি চিকিৎসা শুরু করছি, আপনি পরে টাকা পাঠালেও চলবে। সিস্টার, পেশেন্টকে ওটিতে নিয়ে যাও। খুব কষ্ট হচ্ছে মা। বাবা, তুমি আমার মেয়ের জীবন বাঁচালে। গরিবের জন্য এত বড় উপকার আমি কোনো বড় লোককে করতে দেখিনি। বাবা, তুমি এত বড় লোক হয়ে বস্তিতে থাকো কেন? চাচি, আমি একটা বিশেষ কাজে এখানে এসেছি। এখন আপনি যদি আমার পরিচয় ফাঁস করে দেন তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। কি যে কও বাবা, তুমি এত বড় উপকার করলে আমি কি তোমার কোনো ক্ষতি করতে পারি? তোমার জন্য আমি আমার জানটাও কুরবানি করে দিতে পারি। দোয়া করবেন। আসি চাচি। হারামজাদা, তুই আমার নাকের ডোগা দিয়া আমার সোনা ময়না পাখিরে কাইরা নিচস,
আমার রাইতের ঘুম হারাম করে দিছ। তোর আমি পানি ভাতের মতন খাইয়া ফেলামু, আর তোর আমি ডান্ডি ফাটাস করে দিমু। এই রিকশা সাইডে রাখো। স্ট্রেঞ্জ, বাবা, 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 কি ব্যাপার? ঘর অন্ধকার কেন? না না বন্যা না, কিন্তু বাবা, ওরা আমাকে খুন করতে চেয়েছিল। আমি ওদের টাকা দিয়ে কন্ট্রাক্ট করেছিলাম। তুমি? কিন্তু কেন? আসসালামু আলাইকুম। চল। আমি ছুরির ধার পরীক্ষা করে দেখতে চাইছিলাম। পরীক্ষার ফলাফল কেমন দেখলে বাবা? আমার যা ভয় ছিল তা কেটে গেছে। আমি যেমনটি চেয়েছিলাম তুই তেমনটি হয়ে ফিরে এসেছিস। কিন্তু এইসব মারপিট, অস্ত্র প্রশিক্ষণ কি জন্য বললে না তো বাবা? বলবো, যেদিন সময় হবে সেদিন বলবো। তার আগে আমাকে জানতে হবে কোথায় আঘাত করতে হবে। কাকে আঘাত করতে হবে বাবা? সব পরে বলবো, এখন চল খেয়ে নিবি। হ্যাঁ, আরে রাখতে পারলি হয়। জীবনও কোনোদিন এতক্ষণ আটকায় রাখি নাই। এই আরে কি হইলো? আরেকটু বাথরুম কি তোর বাপের? না তোমার বাইরে সলাল্প। বাইরেছি আরাম, পেট বইরা হাগলাম। বাহ বাহ। এই হারামজাদা, বাড়িতে কি এমন রাজা বাদশার খাওন খাও যে বাথরুম হইতে এত দেরি লাগে? ও জানো তো ভাই, আমার একটু সমস্যা আছে, 1 ঘন্টার আগে ক্লিয়ার হয় না। ডাক্তারের কাছে গিয়া ও? চেন সিস্টেম কইরায়, যাতে চেন খুললে সব বাইরে হয়। নিজেরটা ভাবো, যা। হাগা কপালে নাই। আবার যা। এরে মোচর দিছে রে। এই আবার কোন হালাই গেল? সাসপেন্ড করবো কিন্তু। জীবনের বাচ্চা, হ্যাঁ? সর্বনাশ, এটা যদি স্যারের গলা। দেখেন স্যার, আমি পরে আসি, এইখানে ঠিক হইব না। আরে এরে, এ, ই, এ, 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 ই, 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 এ, এ, আল্লাহ মানিজ্যত রাইক্য, কাপড় চোপড় নষ্ট করিয়া একটু সহ্য। হাবিলদার সাহেব, ওকে হাতে নাতে গ্রেফতার করতে হবে। হ্যাঁ হ্যাঁ হাবিলদার সাহেব, জলদি চলুন। আরে হাবিলদার সাহেব, আমার কথা শুনছেন? ভাই, আপনার পায়ে পড়ি। আমি আপনার কোনো কথা শুনবার মতো অবস্থায় নাই। আপনি একটু দাঁড়ান, আর দয়া করে জোরে কথা কইেন না, তাইলে কিন্তু হয়ে যাইব। হয়ে যাবে মানে? কি বলছেন উল্টাপাল্টা? আপনি কেস এন্ট্রি করে ফোর্স নিয়ে আমার সাথে জলদি চলুন। ভাই, এই গত 2 ঘন্টা ধইরা ছোট ঘরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, এই না পাইরা নিচের জিনিস উপরের দিকে ওইটা মাথা গরম হয়ে গেছে। আপনি একটু পরে আসেন তো। এসব আপনি কি বলছেন? কি হচ্ছে এখানে? হ্যাঁ, ওসি সাহেব, আপনি আমার সাথে চলুন। আমাদের গুদামে ওই মইজা অবৈধ অস্ত্রের বিশাল মজুত করেছে। ওই যে আর অভিযোগ, শালা। দেশে বীরত্ব ব্যবহার করার আগেই তাকে হাতে নাতে গ্রেফতার করা উচিত। শুধু তাই নয়, ওই খুনিটা আমার বাবা মাকে খুন করে আমাকে এতিম করেছে। ওনার কেস দিচ্ছ না কেন? ওনার সঙ্গে যাওয়া তোমার কর্তব্য। তার চেয়ে বড় কর্তব্য আমার জন্য অপেক্ষা। শর্ত অনুমতি দেন, নাইলে কিন্তু এনে সাইডা দেবো। অবস্থা সিরিয়াস। তুমি যাবার অনুমতি পাবে না। কর্তব্য পালনে ব্যর্থতার জন্য এটাই তোমার শাস্তি। ব্যাপারটা সিরিয়াস। কমিশনার সাহেবের বাসায় গিয়ে তার সঙ্গে আলাপ করে তারপর আমরা মুজ্জার বিরুদ্ধে অ্যাকশন নেব। চলো। আমার যাওয়া খুবই জরুরি। শাট আপ! যেখানে আছো সেখানে দাঁড়িয়ে থাকো। চলো। চলুন।